নজরুল মঞ্চে তৃণমূলের উন্নয়নের পাঁচালী তুলে ধরেছেন মন্ত্রী শশী পাজা। কি বলেছেন তিনি, শুনব। মিতালি বাগ উপস্থিত মাননীয়া আমাদের বিধাননগরের প্রথম মহিলা মেয়র, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন। যখন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, আমরা গর্বিত বোধ করি। মঞ্চে রয়েছেন সকল অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব, আমরা প্রত্যেকেই কলিগস আছেন, আপনারাও। আমরা প্রত্যেকেই দলের সক্রিয় কর্মী। এই দল কর্মীকে নেতা করে, কর্মীকে মন্ত্রী করে, কর্মীকে এমএলএ করে, এবং একাধিক জেলাতে সভাধিপতি যখন মহিলা হয় তখন এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব করতে পারেন, এবং তাই বাংলা সেই দিশাটা দেখায়। আমাদের যে উন্নয়নের পাঁচালী, যেটা আমাদের একবারই পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে হবে সকলের কাছে, এটা এমন একটা বিষয় যেটা উপভোগ আমরাও করছি মহিলারা, এবং উপভোগ করছেন যার কাছে আমরা পৌঁছে যাব সেও। তাই প্রায় 15 বছর আগে বাংলার মানুষ অচল অবস্থা ভেঙে অগ্রগতি, আমরা এই উন্নয়নটাকেই অভিজ্ঞতা আমাদের যেটা, সেই অভিজ্ঞতাটা নিয়েই কিন্তু আমরা পাড়ায় পৌঁছচ্ছি। এই 15 বছর আমাদের মা মাটি মানুষের সরকার শাসন অর্থই বদল করে দিয়েছে। যেমন চন্দ্রিমাদি বলছিল, আমরা তৃণমূল কংগ্রেসের সরকার, আমরা শাসন করছি তা নয়, আমরা মা মাটি মানুষের সরকার। মানুষের জন্যে আমরা এই উন্নয়ন নিশ্চিত করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যেখানে বাংলার প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার, প্রতিটি পাড়া এবং প্রতিটি অঞ্চলেই আমাদের একত্র করে চলার নীতি সুফল পেয়েছে। দিদি যখন প্রকল্প করেছে তার মধ্যে রাজনীতি তিনি দেখেননি। প্রত্যেকটি মানে সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে এবং ধর্ম, জাতি, ভাষার সব কিছুর ঊর্ধ্বে তিনি মানুষ এবং মহিলাদের প্রয়োজন বুঝে এই প্রকল্পগুলো রূপান্তরিত করেছেন। উন্নয়নের পাঁচালী এই গল্পটাই বলছে। বাংলার রূপান্তরের এমন এক বর্ণনা যার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, যা মনের মাঝে গেঁথে যায় এবং যা ক্ষমতায়িত করে। অর্থাৎ এটা সেই মাধ্যম যার মাধ্যমে এই সমস্ত সাফল্যগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে। আর উন্নয়নের পাঁচালী ব্রত কথা, আমরা যে পাড়ায় যখন যাব ব্রত কথা বলবো, এর মাধ্যমে আমরা এই সাফল্য এবং এই গল্পগুলি সমস্তটা পৌঁছে দেব প্রতিটি বুথ এবং গ্রাম এবং অঞ্চলে। যখন দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন তখন কিন্তু ভারতবর্ষ যেটা করেনি, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও যেটা করেনি, সেটা দিদি তখন করেছিল 2011-12 পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন, মহিলাদের সশক্তিকরণের পলিসিটা তিনি পরিকল্পনাটা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে ধরেছেন। তার মধ্যে আর্থিক উন্নয়নের কথা হয়, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, এবং সার্বিকভাবে যেটা বলি রাজনৈতিক প্রতিনিধিত্বর ক্ষেত্রেও। তাই সেইগুলো মহিলাদের যে আর্থিক ক্ষমতায়ন আমরা ইতিমধ্যে যার কাছে পৌঁছবো তার